রাধে রাধে। আজকে ইংরেজির কত তারিখ বলুন? 8 তারিখ। কাল বাদ পরশু একাদশী। 10 তারিখে লাগছে, 10 তারিখে হবে একাদশী পালন, তারপরের দিন হবে পারণ সকালবেলায়। আপনারা দেখে নেবেন পারণের সময়টুকু। যারা সন্তান পাওয়ার জন্য মাথা টোকেন, খুব ভালো সময় হচ্ছে পুত্রদা একাদশী। শ্রাবণ মাসের নয়, এটা হচ্ছে পৌষ মাসের পুত্রদা একাদশী। এই পুত্রদা একাদশীতে হরি বল, সুকেতুমান নামে ভদ্রাবতী নগরের এক রাজা, তিনি সন্তানের বাবা হতে পারেননি বলে খুব দুঃখের দিন কাটছিলেন। যাগ যজ্ঞ সেবা পূজা সবকিছু করেছিলেন, কিন্তু কিছু হয়নি, তার সন্তানের বাবা হতে পারেনি। শেষ পর্যন্ত সংসার পরিত্যাগ করে মানস সরোবরের তীরে ঘুরে বেড়াচ্ছেন আত্মহত্যা করার জন্য। সাধু ঋষি মুনির কৃপা পেলেন, ওই মানস সরোবরের পাশেই মুনির আশ্রমে গেলেন। মুনিরা বললেন, তুমি শান্ত হও, আত্মহত্যা মহাপাপ, তুমি সন্তানের পিতা হতে পারছ না, তা বলে এত দুঃখ, তুমি সদাচারী হও, ভগবানকে স্মরণ করো। সেই দিনটা ভাগ্যগুণে ছিল একাদশীর দিন, জানেন। একাদশীর দিনে মুনি ঋষিদের সঙ্গ লাভে ফলাহার করলেন, আবার মুনি ঋষিদের সঙ্গে পারণের সময় প্রভুর প্রসাদ পেয়ে পারণও করলেন। তার ফলে সংসারে ফিরে এসে সংসার কর্মরত অবস্থায় তিনি সন্তানের বাবা হলেন। তার পুত্র যশস্বী হলো, জগৎজোড়া বিশ্বজোড়া তার নাম হলো। এবং একাদশী করার পর তিনি ভগবানের চরণ লাভ করলেন মৃত্যুর পর। তাহলে চিন্তা করুন, ভবিষ্য পুরাণে এই কথা বর্ণনা করা আছে। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে এই সংবাদ দিয়েছেন। আপনারা যারা এদিক ওদিক মাথা ঠুকছেন, খুব ভালো সময় আছে। 10 তারিখ 10ই জানুয়ারি আপনারা পবিত্র পুত্রদা একাদশী করুন। পুত নামে নরক থেকে উদ্ধার পাবেন এই একাদশী করলে। পুত্র নামটা হয়েছে কেন? পুত নরক থেকে উদ্ধার করে যে, সে হচ্ছে পুত্র। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। পঞ্চশস্য বর্জন করে আপনাকে নির্জলা করতে হবে না, আপনি ফল আহার করুন, আপনারা শাকাহার করুন, কিন্তু করুন, ধর্ম আচরণ করুন, নিজের ধর্ম নিজের কাছে। যারা পারবেন অবশ্যই করুন। অনেকে মনে করে একাদশী ব্রত কি জন্য করব, ও তো না খেয়ে খেয়ে শরীর খারাপ হবে। সম্পূর্ণ ভুল কথা। ইটস সায়েন্টিফিক্যালি অলসো প্রুভড, বিজ্ঞানসম্মতভাবে ওটা প্রমাণিত। 15 দিন পর যদি আপনার একদিন শুদ্ধ আহার হয়, ফলাহার হয়, শাকাহার হয়, শরীরটা ভালো থাকে, সিস্টেম ভালো থাকে। যেমন রক্ত দিলে, ব্লাড ডোনেট করলে কখনো রক্ত কমে যায় না, শরীরে রক্ত তো আবার হয়ে যাবে। রক্ত অনেকভাবে মলমূত্র দ্বার দিয়ে বেরিয়ে আসে। আপনি যদি রক্ত দান করেন, আপনি একটা পুণ্যের কাজ করছেন, কিন্তু আপনার কোনো ক্ষতিও হচ্ছে না। তবে প্রতিদিন নয়। একাদশী যদি প্রতিদিন করেন বাঁচবেন না। 15 দিন পর এই যে সুন্দর আমাদের সিস্টেমটা করা আছে, এতে শরীরে ভালো হয়, কোনো ক্ষতি হয় না। মা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আমি আপনাদেরকে এখানে বিদায় বেলায় নিমন্ত্রণ জানিয়ে যাই, আপনারা সবাই আমাদের দেশে আসবেন। আমি হচ্ছি বীরভূমের সন্তান, আর আমাদের বীরভূমের বিরাট বড় উৎসব হচ্ছে জয়দেব মেলা। মকর সংক্রান্তির দিনে একদম ভোরবেলার আগের মুহূর্তটা, হরি বল, প্রাতঃকালে স্নান হবে, মকর স্নান অজয় নদীতে। কিন্তু অজয় নদী সেদিন অজয় নদ থাকে না, সেদিন উজানে কাটোয়া থেকে মা গঙ্গা উজানে এসে অজয় নদীতে প্রবেশ করে। কেন জানেন? ভগবান শ্রীকৃষ্ণের পদাবলী লিখতেন জয়দেব ঠাকুর, কবি জয়দেব। পূর্বজন্মের হরিভক্ত মুচুকুন্দ জন্ম নেয় জয়দেব কবি রূপে। কৃষ্ণের, রাধা কৃষ্ণের গান লিখতে গিয়ে, পদাবলী লিখতে গিয়ে স্মরগরলা খণ্ডনং মম শিরসি মণ্ডনম, এই লাইনটা লিখে পরের লাইনটা মনে করতে পারছেন না। ভক্ত পদ লিখছে আর পূর্ণ করতে পারছে না, তাই ভগবান এলেন। জয়দেব কবি যখন স্নান করতে গেলেন গঙ্গায়, অনেক দূর হেঁটে হেঁটে, জয়দেবের রূপ ধরে স্বয়ং গোবিন্দ এলেন জয়দেব ঠাকুরের ঘরে। মা পদ্মার হাতে সেবা নিলেন।
নিজের হাতে অসম্পূর্ণ গান, অসম্পূর্ণ পদ ভগবান নিজে লিখলেন, এখনো আছে সেই পুঁথি, জয়দেবে দর্শন করবেন। গোবিন্দ এসেছিল যে মাটিতে, সে মাটি কত ধন্য। গোবিন্দ এসেছে, আবার দাদা বলরামে এসেছে নিতাই হয়ে বীরভূমের মাটিতে। নিতাই গৌর হরি হরি বল। যেমন আপনাদের সোনার নদিয়া, নদিয়া সোনার কি করে গো, ক কিলো সোনা আছে ঘরে ঘরে? সোনা আছে নাকি খনি আছে সোনার? না, সোনার গৌরাঙ্গকে পেয়ে নদিয়া সোনার। ঠিক তেমনি বীরভূমে জয়দেবে গোবিন্দের চরণ পড়েছে, আর দাদা বলরাম নিতাই হয়ে এসেছে, তাই বীরভূমও ধন্য। নিতাই গৌর হরি হরি বল। সেই মাটির সন্তান হয়ে আমি আপনাদের প্রার্থনা জানাই, জয়দেব কবির ঘরে এসে গোবিন্দ নিজের হাতে গান লিখলেন, নিজের প্রসাদী ভক্তদেরকে দিয়ে গেলেন। জয়দেব কবি এত ধন্য, তার ঘরে গোবিন্দ এলো। তা দেখে মা গঙ্গা জয়দেব কবিকে স্বপ্নে বললেন, জয়দেব তোমাকে আর গঙ্গায় এত দূরে হেঁটে স্নান করতে আসতে হবে না। মকর সংক্রান্তির দিনে আমি উজানে অজয় নদের জলের মধ্যে গিয়ে তোমাকে স্নান করিয়ে আসব। যে মাটিতে ভগবানের চরণ রেণু পড়েছে সেই মাটিকে আমিও একটু ধুইয়ে আসবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয়দেবের মেলা হয় মকর সংক্রান্তিতে, সাধু গুরু বৈষ্ণব প্রচুর আসে, আখড়া হয়, বড় বড় কীর্তন বাউল, যার যত ইচ্ছা প্রাণ ভরে শুনতে পারবেন, দিন রাত হবে। আপনাদেরকে আহ্বান জানিয়ে গেলাম, প্রসাদ আপনি পাবেন, ওখানে গিয়ে যত খুশি কীর্তন বাউল শুনতে পারেন। বীরভূম ধন্য তার সংস্কৃতির জন্য। বাউল বলুন, কীর্তন বলুন, লোকগীতি বলুন, কবি বলুন, বীরভূম একটা অন্যতম পীঠস্থান। নদিয়া যেমন, বীরভূম কিন্তু ঠিক তদ্রূপ। এই দুটি জায়গা মানে সব থেকে শ্রদ্ধার কেন্দ্রবিন্দু মনে রাখবেন সাংস্কৃতিকের জন্য, বীরভূম এবং নদিয়া। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরা যেখানেই কীর্তন করি, আমার সম্প্রদায়ও জানে নদিয়া আমার সব থেকে ভালো লাগার জায়গা। নদিয়ায় কীর্তন করে বুকটা যে আনন্দে ভরে যায় অন্য কোথাও। আমি বীরভূমের সন্তান হয়েও বলবো, বীরভূমের সব স্থানে লাগে না, কিন্তু নদিয়ার মাটি এমন সোনার মাটি যেখানে কীর্তন করতে এসে আমাদের সব থেকে ভালো লাগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অনেকে বলে দক্ষিণ 24 পরগনায় সব থেকে বেশি কীর্তনের আসর হয়, ওরা নদিয়ায় আসে নাই। আমি তেহট্টর শ্যামনগর বলে একটা জায়গায় প্রায়ই যাই কীর্তন করতে, আশেপাশে যত কীর্তন হয় আমাকে একবার ডাকবেই। আমি যেতে পারি না সব সময়, এত ভালোবাসে ওখানকার মানুষ। তা এক জায়গায় শুনলাম একটা গ্রামেই 24 থেকে 40 পালা পর্যন্ত কীর্তন হয়। চিন্তা করুন, একটা গ্রামে 30 থেকে 40 পালা কীর্তন হয়। আমি জিজ্ঞাসা করছি কিভাবে হয়? নামযজ্ঞ হয়, পাড়ায় পাড়ায় হয়। শুধু তাই নয়, ওখানে যদি শ্রাদ্ধ বাড়িতে কীর্তন হয় তাহলে তো একটা কীর্তন হবে নাকি? যদি বছরে 4 জন মারা যায় তাহলে 4টে কীর্তন হবে। শুধু তাই নয় বাবা, যতজন মারা যাচ্ছে তাদের বাৎসরিকের কীর্তনগুলো হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 চলছে। 4টিখানি ব্যাপার নয়, প্রচুর কীর্তনের আসর নদিয়াতেও আছে। হরি বল। তাই সেই নদিয়ার মাটিতে বসে আপনারা যখন কীর্তন শুনলেন, আমি বীরভূমের সন্তান হয়ে এসে আপনাদের সবাইকে প্রার্থনা জানালাম। শুধু আপনাদের নয়, সারা বিশ্বের যত সনাতনী ভক্ত আছে, গৌর ভক্তবৃন্দ, কৃষ্ণ ভক্তবৃন্দ, সবাইকে আমরা প্রার্থনা জানালাম। আজকের এই কীর্তন আপনারা যারা বসে শুনলেন, আপনারা 1 সপ্তাহের মধ্যে এই যে ক্যামেরা দেখছেন লাগানো আছে, এই যে একাদশীর কথাও শুনলেন, এই সব পেয়ে যাবেন। কোথায় পেয়ে যাবেন? ইউটিউবে গিরিধারী স্টুডিও বলে, কৃষ্ণদাস মুখার্জি কীর্তন গিরিধারী স্টুডিও লিখলেই বেরিয়ে আসবে। আর ফেসবুক যারা ব্যবহার করেন তারা বাংলা কীর্তন স্টুডিও, সেইখানে আপনারা পাবেন। তারপর কৃষ্ণদাস মুখার্জি কীর্তন ফেসবুক পেজ আছে, সেখানেও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং শুনতে পারেন বাড়িতে বসে। সব সময় আপনাদের সামনে তো আসতে পারবো না, মা অনেক ভাগ্যবান আমি, তাই আপনাদের সামনে এসে একটু চরণ সেবা করার সৌভাগ্য পেলাম। আপনাদেরকে নিমন্ত্রণ জানালাম, ক্যামেরাতে যারা দেখবেন তাদের সকলকেও নিমন্ত্রণ জানালাম। একই সময় জয়দেবের মেলা হয়, আবার গঙ্গাসাগরের মেলা হয়। হরতীরাত বারবার, গঙ্গাসাগর একবার, গঙ্গাসাগর একবারে প্রত্যেককে যেতে হয়। সেইখানেও মেলা হয়, একই উৎসব 2 জায়গায় হয়, ভক্তরা মাতোয়ারা হয়।
আপনাদেরকে নিমন্ত্রণ জানালাম। রামচন্দ্র বনবাসী হয়ে চলে গেলেন। 14 বৎসর পর রাবণ উদ্ধার করে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র যখন অযোধ্যায় এলেন, রামচন্দ্রের আশার খুশিতে সারি সারি প্রদীপ জ্বালানো হয়েছিল। এই সারি সারি দ্বীপ জ্বালানো হয়েছিল বলে দীপাবলি নামটার জন্ম। তা এই যে দীপাবলিতে আপনারা ঘরের ছাদে প্রদীপ জ্বালান, তা প্রদীপটা যখন জ্বালানো হচ্ছে মায়েরা একটু লক্ষ্য করবেন, প্রথমে আমরা একটা প্রদীপ বা একটা মোমবাতি জ্বালিয়ে নিই, তারপর সেই মোমবাতি থেকে বা সেই প্রদীপটি থেকে বাকি প্রদীপ বা মোমবাতিগুলোতে আমরা আলো দিই, না দিই? কি আমি ঠিক বলছি তো? তাহলে একটু পরে দেখবেন, একটু রিভাবটা কমিয়ে দেবেন কথার সময় দাদা ভাই, একটু পরে লক্ষ্য করবেন প্রত্যেকটা প্রদীপই কিন্তু নিজ মহিমায় জ্বলছে। কিন্তু যতই জ্বলুক না কেন, প্রত্যেকটা প্রদীপ জ্বলছে নিজ গুণে নিজ মহিমায়, কিন্তু ওই প্রথম প্রদীপটির কাছে বা প্রথম মোমবাতিটির কাছে কিন্তু ওই প্রদীপটা বা মোমবাতিটা ঋণী, তাই না? বাকি মোমবাতিগুলোকে আলো দিল যে মোমবাতি, তার কাছে প্রত্যেকেই ঋণী। সনাতন হিন্দু ধর্মে 33 কোটি দেবদেবী, মানে 33 প্রকার, আদিত্য আদি, রুদ্র আদি 33 প্রকারের দেবদেবী, প্রত্যেকে নিজ মহিমায় নিজ গুণে জগতে পূজিত হয়। কিন্তু মনে রাখতে হবে, যাহার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান অর্থে শুধু তাহাতেই সত্তা। নিতাই গৌর হরি হরি হরি। সবাই ভগবান নয়, রাধে হরি বল। চৈতন্য চরিতামৃতে একই কথা বলা আছে, সর্বদেবদেবীর দুয়ারে যাও, না হও তৎপর, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তি বল। তোমার যদি কৃষ্ণ প্রেম নেওয়ার থাকে, তুমি শিব মন্দিরেও যাবে, কালী মন্দিরেও যাবে। অনেকে বলে, না বাবা আমি অন্য মন্দিরে যাই না, প্রসাদ নিই না। কেন নেবেন না? প্রসাদ যদি সাত্বিক হয়, রক্তারক্তির কাণ্ড না থাকে, রক্তারক্তির কাণ্ড যদি না থাকে, প্রসাদ যদি সাত্বিক হয়, তাহলে আপনি প্রসাদ নিতে পারেন। আমি বলি পছন্দ করি না, বলি প্রথার বিরুদ্ধে, কিন্তু আমি যখন ত্রিপুরেশ্বরী মায়ের ত্রিপুরায় মন্দির দর্শন করতে গেলাম, ত্রিপুরেশ্বরী মা যার নাম থেকে ত্রিপুরার নাম, সেই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের প্রসাদ মূল বিখ্যাত হচ্ছে পেড়া। এত সুন্দর পেড়া, আমি প্রচুর তীর্থে ভ্রমণ করি, কীর্তনের সূত্রেও যাই, তাছাড়াও এমনি তীর্থে ছুটে বেড়াই। আমি এত সুন্দর পেড়া আমি কখনো কোথাও পাইনি। ত্রিপুরেশ্বরী মায়ের পেড়া বিখ্যাত। ভারতবর্ষে আমি অনেক জায়গায় গিয়েছি, ওখানকার 1 নম্বর আমার বিচারে। তা ওই ত্রিপুরেশ্বরী মায়ের এই যে পেড়া প্রসাদ আমি গ্রহণ করেছি, কিন্তু তা বলে মন্দিরে যদি বলি হয়, সেটাকে কি আমি শ্রদ্ধা করব, নাকি বলি প্রসাদ আমি গ্রহণ করব না? হরি বল। আমার কাছে ওটি প্রসাদ নয়। তাহলে সাত্বিক যদি হয়, আপনি সব জায়গায় গিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন। রাধে রাধে। কি আমি ভুল কইছি নাকি? সাত্বিক যদি হয়, আপনি সব স্থানে প্রসাদ গ্রহণ করতে পারেন। আপনি শিব মন্দিরেও যেতে পারেন, কালী মন্দিরেও যেতে পারেন, সব জায়গায় মাথা নামাবেন। যদি কৃষ্ণ প্রেম নেবার থাকে, আপনি বৈষ্ণবী মা জগজ্জননী কালীর কাছেও নিতে পারেন, বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেবের কাছেও নিতে পারেন। নিতাই গৌর হরি হরি বল। ভেদ নয়, আজকে এক হয়ে সবাইকে দাঁড়াতে হবে। শিব ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, কেউ মতুয়া সম্প্রদায়, কেউ গৌড়ীয় বৈষ্ণব, কেউ ইস্কন ভক্ত, কেউ নবদ্বীপ গোসাইবাড়ির ভক্ত, কেউ ভারত সেবাশ্রম ভক্ত, কেউ আবার রামকৃষ্ণ আশ্রম ভক্ত। এই সমস্ত ভেদাভেদ করার আর দিন নাই। সমস্ত সনাতনীদের সমস্ত কিছু তুচ্ছ ভেদ, সম্প্রদায় ভেদ, জাতপাত ভেদ মহাপ্রভু তো 500-550 বছর আগে চেয়েছিল, কিন্তু মূর্খ বাঙালিরা, মূর্খ হিন্দুরা বোঝে নাই। সমস্ত ভেদাভেদ ভুলে আজকে একই স্থানে হবার দিন এসেছে। সবার কাছে হাত জোর করে প্রার্থনা জানাই, যদি সবাই এক না হন, সনাতনীরা এক না হন, পায়ের তলার মাটি আর কবছর পর থাকবে না। শক্ত করুন মাটি। নিজের অধিকার ছিনিয়ে নিতে হয়, কেউ দেয় না। নিজের জায়গা নিজেকে করে নিতে হয়, জগতে কেউ দেয় না।
সনাতনীরা নিজের মাটি শক্ত রাখুন। ইরাক ইরানে ছিল, আজকে নাই, দুঃখের কথা। কারণ ভগবানের সৃষ্টি মানুষ, মানুষের তো সব জায়গাতেই থাকার অধিকার আছে, কিন্তু ইরাক ইরানে সনাতনী হিন্দু নাই। আফগানিস্তানে ছিল তালিবানির দেশ, শেষ। পাকিস্তানে ছিল, আপনারা জানেন দেশভাগের সময় শেষ হয়ে গেছে। বাংলাদেশে ছিল, কতদিন থাকবে আর জানা নাই। যা অবস্থা, আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভু সনাতনীদের এক করার জন্য বক্তব্য রাখলেন, তাকে অন্যায়ভাবে রাখা হলো জেলে, তার জামিনও দেওয়া হচ্ছে না। তার মানে ওই দেশে মুখ খুললেই সর্বনাশ। চিন্তা করুন কি অরাজকতা। আজকে বুকে হাওয়া লাগিয়ে, গায়ে হাওয়া লাগিয়ে যারা ঘুরে বেড়াচ্ছি, তাদেরকে আমি হাত জোর করে প্রার্থনা জানাই, করোনা 2020-তে আসবে কেউ ভাবে নাই। ভেবেছিল কি 2019-এ ভেবেছিল যে 20-তে করোনা হবে, 2024-এ বাংলাদেশে এই অবস্থা হবে? কেউ কি এক মাস আগে ভেবেছিল? ভাবে নাই তো, যে দেশের প্রধানমন্ত্রীকে পালাতে হবে ভয়ে। হয়েছে তো। আজ থেকে 10 বছর পর কি হবে? আমরাও কিন্তু এখানে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি, এখনো টের পাই নাই। আমরা 10 জায়গায় বেড়াই, আমাদের কাছে 100 জায়গার খবর থাকে। খুব শক্ত করুন তলার মাটি, নাহলে পায়ের তলার মাটি থাকবে না। চীনের সৈন্যরা যখন মারলো আমাদের ভারতীয় সৈন্যগুলোকে, আমার নিজের ভাই, মামার ছেলে, সে জওয়ান, আমি বললাম, হ্যাঁ রে তোরা মারতে পারিস নাই? বলে, দাদা তুমি তো হরি কথা বলো, চোখের জল পেলো, তোমার আবার এইসব মারামারি ভালো লাগে? আমি বলি, অন্যায়কে প্রশ্রয় দেওয়াটা অন্যায়। ভগবান অর্জুনকে বলেছিল যে যুদ্ধ করো, ভগবান বলতে পারতো না কুরুক্ষেত্রের মাঠে, অর্জুন যা গিয়ে পায়ে ধরো? পায়ে ধরার দিনে পায়ে ধরেছে, ভগবান নিজে গিয়ে ধরেছে। আর যুদ্ধটাই, ধর্মরক্ষাটাই তোমার ধর্ম। তুমি ধর্ম রক্ষার জন্য এক পা পেছবে না, তুমি দাঁড়িয়ে থাকো, বীরের মতো দাঁড়াও। ভগবান বলতে পারতো না যে পা ধরো? বলেছিল কি? বলে নাই। হরি বল। আমাদের গোসাইরা যদি যায় আর ওদের পায়ে ধরে বলে, জঙ্গিদের পায়ে ধরে, মেরো না মেরো না ভাই, তোমাদের পায়ে ধরি, এসো এসো সবাই মিলে একসঙ্গে নাম করি, খিচুড়ি বসাই, খিচুড়ি খাই, জয় নিতাই, চলবে? ওটা জয় নিতাই জায়গা নয়। জয় নিতাই হবে গোপনের ধন। আমার কাজ আমি করব, ওইখানে বুক তুলে দাঁড়াবো, ধর্ম রক্ষা করব, ওটাই হচ্ছে আমার ওখানের ধর্ম আচরণ। তাই মনে রাখবেন, কৃষ্ণ বাঁশি বাজায়, কৃষ্ণ সুদর্শন ধরে, গৌরাঙ্গ চোখের জলে বুক ভাসায়, আবার কাজীর দরজায় গিয়ে নৃসিংহ রূপে দাঁড়ায়। আপনি যদি সত্যিই কৃষ্ণ দাস, সত্যি গৌরাঙ্গের দাস হন, তাহলে আপনাকেও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার শক্তিটা রাখতে হবে। আমি বলছি না আপনি সন্ত্রাস ছড়ান, হিংসার বাণী আমি ছড়াচ্ছি না, কিন্তু যদি আপনার ঘরে আসে বিপদ, আপনি কি করবেন মা? মন্দিরে যদি সাপ থাকে শিবলিঙ্গের ওপর, আমাদের কর্তব্য হচ্ছে সম্মান করা, রেসপেক্ট, ওটা সম্মানের জায়গা। আপনার ছেলে মশারির তলায় ঘুমাচ্ছে, সাপ ঢুকছে ছেলেকে কামড়াবে বলে, আপনি কি পুজো করবেন নাকি লাঠি দিয়ে মেরে তাড়াবেন? জায়গায় থাকলে সম্মান। কেউ যদি নিজের জায়গা ভুলে যায়, তাকে জায়গাটা দেখিয়ে দিতে হয়। হরি বল। সকালে এক হবেন, এটাই আমার প্রার্থনা। সব ভেদাভেদ ভুলে সনাতনীরা এক হও। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে। এই যে HMPV ভাইরাস আসছে, করোনা ভাইরাস যেমন এসেছিল, আবার একটা ভাইরাস আসছে HMPV। ভারতবর্ষে একটা শিশুকে আক্রান্ত করেছিল, আবার একজনের থেকে 8 জনে রোগটা চলে গেল। 8 জন এফেক্টেড ওই ভাইরাসে। চীনে কিন্তু শুরু হয়ে গেছে ওই ভাইরাসের প্রকোপ। আমাদের এই দেশেও যদি ভাইরাসটা আসে, হরি বল, তাহলে আমাদেরও বিপদ, আবার ঘরবন্দি হতে হবে, আবার বিপদ। তাই ভগবানের কাছে এখানে বসে প্রার্থনাটা জানান যে প্রভু, আমি তোমার চরণে প্রার্থনা করি, তুমি তো সর্বশক্তিমান, বারবার এমন বিপদে আমাদেরকে ফেলো না। হরি বল। আমরা যেন সুস্থ স্বাভাবিকভাবে পথ চলা আমরা করতে পারি। তাই সবাই মিলে প্রেমের দুটি বাহু তুলে আজকে ভগবানের কাছে যত ঋণ ছিল সব ঋণের বোঝাটা নামিয়ে দিয়ে যাব।
আমাদের যেন জীবন সুন্দর হয়। সবাই মিলে প্রেমানন্দে বলুন কৃষ্ণ ভগবান কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। হরি বল। ভগবানের আজকে খেলতে খেলতে মন খারাপ গো, মাথা নামিয়ে বংশী বটের নিচে দাঁড়িয়ে আছে। কৃষ্ণের মন খারাপ, আর বন্ধুরা কি দাঁড়িয়ে থাকবে? সুবল এসে বলে ও কানাই, খেলা কি তোর ভালো লাগছে না? আজ খেলবি না? কৃষ্ণ বলে দেখ ভাই, আমাকে বিরক্ত করিস না, আমার কি হয়েছে আমি তোকে বলতে পারবো না। সঙ্গে সঙ্গে সুবল বলে ভাই, আমাকে না বলা কথা তো তোর নাই, তোর মনে যা কথা সব আমি জানি, কারণ আমি তোর মরম সখা। কি আপন গোপন কথা না হবে যথা তথা। গোপন কথা যখন তখন যেখানে সেখানে নয়, বলুন না মা। ভজন ভোজন আর সম্পর্ক পর্দার ভেতরে সুন্দর। পর্দাচ্যুত করবেন না, দয়া করে হাত জোর করে প্রার্থনা করি। ভজন গোপনের ধন, তাই না? ভজন হবে গোপনে, কীর্তন হবে সবাইকে নিয়ে। ভজন কিন্তু যেখানে সেখানে নয়, রাধে। ভজন কিন্তু যেখানে সেখানে নয়। আর ভোজন, আপনি বৈষ্ণবকে সেবা করাচ্ছেন আর শালা সম্বন্ধীকে নিয়ে গল্প করছেন, আজ তাহলে কোথায় বেড়াতে যাবি, তাহলে হলো না। যখন সেবা করাবেন সাধু বৈষ্ণবকে, চুপ নীরব থাকবেন, অনুরাগী হয়ে থাকবেন। বাবা আর কিছু প্রয়োজন? সেবা হচ্ছে পরম ধর্ম, সেবা জানতে হবে। তাহলে ভজন আর ভোজন আর সম্পর্ক। সম্পর্ক বলতে আজকালকার দিনে প্রেমিক প্রেমিকা বলুন, স্বামী স্ত্রী বলুন, সম্পর্কটা 10-এর মাঝে না দেখালে তারা কেউ শান্তি পায় না। খেতে যাচ্ছে, শুতে যাচ্ছে, মামার বাড়ি যাচ্ছে, পিসির বাড়ি যাচ্ছে, সব ছবি তুলে ফেসবুক, ইনস্টাগ্রাম, হরি বল, আর হোয়াটসঅ্যাপে দিচ্ছে। আপনি ভালো আছেন আপনার স্বামীর সঙ্গে বা আপনার প্রেমিকের সঙ্গে, ভালো থাকুন, ঠাকুরের ইচ্ছায় খুব ভালো থাকুন, কিন্তু সেটা যখন বেশি হাইলাইট করবেন, হরি বল, 10 জনার কাছে যখন বেশি ছড়িয়ে দেবেন, নজর লেগে যাবে, হিতে বিপরীত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জেনে বুঝে করো চাষ, ফসল পাবে 12 মাস, অসময়ে হবে চাষ, হবে সাড়ে সর্বনাশ। সর্বনাশ হয়ে যাচ্ছে বাবা দিনের দিন ঘর সংসারে, খুব সাবধান। রাধে রাধে। রাধে। বাবা মা জানে না যে সন্তান তার কত দুর্বল জায়গা। সন্তানকে স্কুল গাড়ি করে স্কুলে পাঠিয়ে দিচ্ছেন, আর সন্তানের ছেলে বারবার পোস্ট করছেন, ছেলের ছবি বারবার ফেসবুকে দিচ্ছেন। আপনাকে কেউ টার্গেট না করে আপনার ছেলেকে টার্গেট করলে সেদিন মাথা ঠোকার জায়গা থাকবে না। তাই ভজন ভোজন সম্পর্ক পর্দার ভেতরে সুন্দর। ভালো আছেন, খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন, কিন্তু সেটা সবাইকে দেখিয়ে বেড়াবেন না, তাহলে নজর লেগে হিতে বিপরীত হবে। এটাই হচ্ছে সত্য, আমার কথা নয়, যেটা মহাজনের বাণী আপনাদের সামনে সেটাই আমি তুলে ধরছি। হরি বল। আমাকে আবার কেউ মনে মনে কীর্তনীয় মুখ যদি পেত না ঠুক, এটা যেন ভাববেন না কেউ। রাধে রাধে। হরি বল। কৃষ্ণ বলছে আমি বলতে পারবো না, আমি বলবো না তোকে। সুবলে রাগ হয়েছে, হ্যাঁ রে আমাকে বলবি না, সব আমাকে বলিস, বলবি না মানে? কৃষ্ণ তখন বলছে দেখ সুবল, পাশে বলরাম দাদা দাঁড়িয়ে আছে, বলরাম দাদার সামনে কি রাধারানীর কথা তোকে বলতে পারো? বলরাম দাদা সম্পর্কে কৃষ্ণ যদি জগৎপতি হয়, তাহলে পতির দাদা মানে স্বামীর দাদা কে হয় গো? ভাসুর। হ্যাঁ, সম্পর্ক আছে না একটা। এখন তো আর বদ্দা মেজদা, ভাসুর আর নাই, বদ্দার সঙ্গে মেলা গিয়েছিলাম। যাক, তাহলে রাধারানীর কথা বলরাম দাদার সামনে বলতে পারবে না কৃষ্ণ। বলরাম দাদা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, হাই রে আমি কেন দাদা হতে গেলাম, আজকে বড় হয়েছি বলে ভাইয়ের লীলায় যোগ দিতে পারলাম না। হে জীব, তোমরা যেন কেউ বড় হতে যেও না, বড় যদি হতে চাও যেন ছোট হয়েও আগে। হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন, দাদা তুমি দুঃখ করো না, আগত কলি যুগে তুমি নিতাই হবে আর আমি গৌরাঙ্গ হব। আমার লীলা তুমি আগে জেনে জগৎকে জানাবে, তবে জগৎ জানবে, তাছাড়া কিন্তু নয়। হরি 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 বল। তাই তো বলে তোমরা ভজ নিতাই, ভজ নিতাই, তোমরা ভজ নিতাই, ভজ নিতাই, নিতাই ভজলে গৌর পাবে, ভজ নিতাই, ভজ নিতাই, নিতাই ভজলে গৌর পাবে, আবার গৌর ভজলে ভজে যাবে। তোমরা নিতাই ভজলে গৌর হরি হরি পাবে, ভজলে ভজে যাবে, নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে ভজে যাবে, নিতাই ভজলে গৌর পাবে। তোমরা
রাধা বলে বেশ ভাই, আমি আজ থেকে তোর লীলাই নাই, যেদিন নিতাই হব সেদিন লীলা করব। এই আমি বট গাছের তলায় শুয়ে পড়লাম, তুই যা করার তাই কর। দাদা ঘুমিয়ে পড়েছে, কৃষ্ণ এবার বলে সুবল রে, আমার রাধা বদন মনে পড়েছে, তোর মুখটা দেখতে। রাধারানীর কাকার ছেলে হচ্ছে সুবল, তাই রাধারানীর মুখের সঙ্গে সুবলের মুখের একটু মিল আছে। হরি বল। একটু মনিটরের সাউন্ডটা দেবেন দাদা, আর রিভার্বটা একটু কমিয়ে দিন কথার সময়। রাধারানীর মুখের সঙ্গে সুবলের মুখের একটু মিল আছে, তাই সুবলের মুখ দেখে রাধাবদন মনে পড়েছে। আর কৃষ্ণ বলে সুবল তুই এদিকটা দেখ, আমি ওদিকটা দেখে আসি। বাবা এই যে কীটান সুবল ভালো করেই জানে, আর কিচ্ছু হবে না, আগে দেখে আসুক একবার মুখটা, তবে কোনো বাকি কিছু হবে। সুবল বলে কোনো চিন্তা নাই, আমি এদিকটা দেখছি, তুই ওইদিকে তুই যা। তাই আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া, 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 রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হয়ে, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে তোর বাজে। এর একা বাজে নয়, এখানে যতজন বসে আছেন সবার এই দেহবাসীটা বাজে, মানে খারাপ। এত সুন্দর দেহবাসী পেয়েও উলুধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। উলুধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। আবার হরিধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। হরিধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। হরিধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। আমি বলছি বাজে মানে খারাপ। এই খারাপটাকে যদি ভালো করতে হয় একটু করে নেওয়া যাবে কি? একটু হাতগুলো কষ্ট করে চাদর থেকে বের করতে হবে, আর হাত তুলে হাতে 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 দাও তালি রাধা রানী হামারে, হাতে হাতে দাও তালি বলি রাধা রানী হামারি। হাতে হাতে দাও তালি ও রাধা রানী হামারি। আমি যদি রাধারানীর ভাবে নাচতে পারি, আপনারা একটু তালি দিতে পারবেন না? হ্যাঁ, বেশি কঠিন কিছু নয়। সবাই রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে ও রাধে 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 বল মন, রাধে রাধে বল। আরেকবার হোক, রাধে রাধে বল মনে। বাবা বাহ, জয় রাধা রানী জয় ব্রজবালা, 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 জয় রাধা রানী জয়
গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল হোর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, নিতাই 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 গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জয় নিজ নিজ গুরু মহারাজ কি, জয়। বাঁশি শুনতে পেলেন কি? দেখুন কাণ্ড, আমি বলছি বাঁশি শুনতে পেলেন কি বলে জয়, মানে কীর্তনে ডুবলে যা হয়, কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়। হরি বল। আমি বলি বাঁশি শুনতে পেলেন কি? বাবা, সোনার কান না থাকলে কি বাঁশি শোনা হয় গো? হ্যাঁ, শিবাসঙ্গনে নবদ্বীপে গেলে কান পাতলে এখনো সংকীর্তনের ধ্বনি হয়। কে শুনতে পায়? অনেকেই তো যায়। হ্যাঁ, নবদ্বীপ যায়, মায়াপুর যায়, বল ট্যুর করা হয়, কিন্তু ভক্তি রাজ্যে প্রবেশ করা হয় না। টাকা থাকলে বৃন্দাবনও যাওয়া হবে, কিন্তু গোপী আনুগত্য ব্রজেশ্বরী রাধার কৃপা না হলে কি বৃন্দাবনে কিছু পাওয়া হবে? রাধে রাধে। ভক্তি রাজ্যটা সমর্পণের রাজ্য। সোনার কান যার, সে শুনছে কৃষ্ণের বাঁশি। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে কোথায়? ওই 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 খেলার জায়গায়, বংশী বটের তটে। আর বাঁশি শুনছে কে? মা যশোদা শোনে বাঁশি, দেনুনি দেনুনি, মা যশোদা শোনে বাঁশি, দেনুনি দেনুনি, পিতানন্দ শোনে বাঁশি, এই তো বাধায় আমি। পিতানন্দ শোনে বাঁশি, এই তো বাধায় আনি। বনে ননি দে মানন্দ রানী, ননি দে মানন্দ রানী, জঠোর জ্বালা সইতে নারী, ননি দে মানন্দ রানী, জঠোর জ্বালা সইতে নারী, ননি দে মানন্দ রানী। জঠোর জ্বালা সইতে নারী, ননি দে মানন্দ রানী। আবার পিতানন্দ শোনে বাঁশি, এই তো বাধায় আমি। পিতানন্দ শোনে বাঁশি, এই তো বাধায় আনি। মা যশোদা বাঁশি শুনতে পায়। হরি বল। সেই বাঁশি যশোদার মতো ভক্তি থাকলে তবে তো শোনা যাবে। হ্যাঁ, গোবিন্দ সহজের ধন নয়, বড় আরাধনার ধন। মা যশোদা পূর্ব জন্মে ছিলেন দ্রোণ পত্নী ধরা সতী। হরি বল। একটু রিভাবটা একটু কম দাদা, আমারটাই না, রিভাব খুব বেশি দেবেন না, কম দেবেন, ওদেরগুলো থাক, পরিষ্কার শুনতে পেলে হলো। হ্যাঁ হ্যাঁ ঠিক, কত গানের সময় সামান্য একটু দিলেই হবে, বেশি লাগবে না রিভাব। কৃষ্ণ ধনে ধনী যে মা যশোদা, কত ত্যাগ করে তবে কৃষ্ণ পেয়েছে মা। যে করে আস তার করি সর্বনাশ, তথাপি যে না ছাড়ে মোর পাশ, আমি হই তার দাসানু দাস। ভগবানকে ভালোবাসলে জ্বালা বেড়ে যাবে, কিন্তু যে পড়াশোনা করেছে সে যেমন পরীক্ষায় ভয় পায় না, তেমনি ভক্তি রাজ্যে যে প্রবেশ করেছে সে ভগবত চরণ ছাড়ে না, যত পরীক্ষাই হোক না কেন। ভগবান একদিন মহাদেব, যোগেশ্বর মহাদেব, বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেবকে বলছেন, চলো আমার ভক্তের ঘরে নিয়ে যাব তোমাকে, দেখবে আমার ভক্ত। ভোলানাথ এলেন স্বয়ং ভগবানের সঙ্গে, শ্রী বিষ্ণু নারায়ণের সঙ্গে। কার বাড়ি জানেন? অন্ধ দ্রোণ ব্রাহ্মণের বাড়ি। ভগবান এসেছেন গুরু রূপে, আর পরম বৈষ্ণব মহাদেব এসেছেন বৈষ্ণব রূপে। গুরু বৈষ্ণব ঘরের দরজায় এসেছে, ভগবান ডাক দিলেন দ্রোণ। গুরু রূপে এসে ডাক দিলেন দ্রোণ, দ্বার খোলো। শ্রী গুরুদেব এসেছেন জেনে দ্রোণ ব্রাহ্মণ মা ধরাকে বললেন, ধরা দেখো বোধহয় শ্রী গুরুদেব এসেছেন, যাও দরজা খুলে গুরুদেবকে উত্তম আসন দাও। মা ধরা উত্তম আসনে বসালেন। স্বামীর আদেশে সেবা দিতে গিয়ে দেখছেন হাড়ির ভেতর হাত ঢুকিয়ে
যে একটা চালের দানাও নাই যে অন্ন সেবা দেওয়া যাবে। স্বামীর কথায় ভিক্ষার আঁচল পাতলেন মা ধরা। স্বামীর মান রক্ষা করা স্ত্রীর কর্তব্য। নারী যদি সুনুরি হয় পুরুষকে কেন সংসারকে তুলতে পারে। নারী যদি আনারি হয় একটা নারীতে একটা সংসার ধ্বংস করে। নারীর সৃজন অতিশে কঠিন কেবা সে বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী লেগে বিধি। কারণ নারী এমন পাত্র যে পাত্রে বিষ আর অমৃত একই ঠাঁই। নারী চাইলে বিষ দিতে পারে, নারী চাইলে অমৃত দিতে পারে। ওই জন্য সোনুরি নিয়ে ঘর করতে হয়। আনারি নিয়ে ঘর করছে যে তার ভজন হয় না। নারীর একই পাত্র স্বর্ণ পাত্র, যাকে বলে স্তন পাত্র। তার স্বামী কামনায় বশীভূত হয়ে নিজের পিতৃধন নষ্ট করে সেই শোভা দেখে, আর তার গর্ভের সন্তান সেই অমৃত পান করে জীবন ধারণ করে। জায়গায় একটাই, কারোর কাছে অমৃত, কারোর কাছে বিষ। নারী কামিনী হয়ে পুরুষকে ধ্বংস করাতে পারে, আবার ভজনের সঙ্গিনী হয়ে সংসারে সমস্ত কিছু সাধনের পর ভজন পথের পথিকও করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। মা ধরা স্বামীর কথায় ভিক্ষার আঁচল পাতলেন। পাড়ায় পাড়ায় নগরে নগরে গিয়ে কোথাও কিছু জোগাড় করতে পারলেন না। কারণ আজকে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর একসঙ্গে মাকে পরীক্ষা নিচ্ছে। এই সংসার যদি তোমার বিপরীতে যায়, তোমার স্তম্ভ যদি ঠিক থাকে, তুমি ঠাঁই পাবে সেই রাঙা পায়। ধৈর্যতে মাধুর্য, ধৈর্য যার নাই মাধুর্য তার জীবনে নাই। যেমন কান নষ্ট হলে গান নষ্ট হয়ে যায়। আজকে এখানে কীর্তন হচ্ছে, অনেকের ভালো লাগবে না, কিন্তু বিসর্জনের গান নাই, শুধু ঢিপ 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 করছে আর বলবে ওরে ওরে দারুণ গান, ওটা আবার হোক। তার মানে তার কান নষ্ট হয়ে গেছে, তার গান নষ্ট, গান নষ্ট, তার ভালো গান আর ভালো লাগবে না। ধৈর্য যার মাধুর্য তার। ভিক্ষা করেও কিছু না পেয়ে শেষে যখন ঘরে ফিরে আসছে, হঠাৎ দেখে রাস্তার ধারে একটা দোকানদার দোকান খুলেছে, নতুন মুদির দোকান। দোকানদারের কাছে গিয়ে বলে মা ধরা, বাবা তোকে দেবার আমার কিছু নাই, তবে আমি কথা দিলাম আমি ভিক্ষা করে তোর ঋণ শোধ করে দিয়ে যাব। আমার বাড়িতে অতিথি এসেছে, সেবা দেবার আমার কিচ্ছু নাই বাবা। গুরু বৈষ্ণবের সেবার জন্য তুই আমাকে একটু চাল ধার দিবি, তন্ডুল ধার দিবি। মা ধরাকে দোকানদার উত্তর দিল, ধারে কারবার নাই। তোমার মতো কত আসে সকাল থেকে জানো? হ্যাঁ, আমি কি ধার দেবার জন্য দোকান খুলেছি? সময় নষ্ট করো না, যাও। দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। মা ধরা বলে, বাবা আমাকে তাড়িয়ে দিস না। গুরু বৈষ্ণব বাড়ি থেকে যদি বিমুখ হয়ে যায় তাহলে 14 কুলের অমঙ্গল হয়। আমি যদি পারতাম আমার দেহের মাংস বিক্রি করে, যদি মাংসের দোকান থাকতো, তাহলে আমার দেহের মাংস বিক্রি করে আমি তোকে তোর প্রাপ্য মূল্য দিয়ে যেতাম। বলে মুখে বলা অনেক সোজা, কই বিক্রি করো দেখি। মা বলে, বাবা আমি আমার দেহের মাংস তোকে যদি বিক্রি করি, তুই আমাকে চাল ধার দিবি, তবে একটু দাঁড়া। অগ্নি সাক্ষী করে আমাকে স্ত্রী রূপে বরণ করেছে যে আমার এই দেহের অধিকার তারও আছে, তাই তার অনুমতি নিয়ে আসি। ঘরে এসে স্বামীর কাছে অনুমতি চেয়ে নিল মা ধরা, স্বামী গো কিছু ভিক্ষাই জোগাড় করতে পারিনি, তবে একটা উপায় আমি করে এসেছি। আমি যদি দেহের মাংস বিক্রি করতে পারি, তাহলে এক দোকানদার বলেছে আমাকে কিছু চাল ধার দেবে। তুমি তো আমার দেহের স্বামী, তুমি বলো না আমি কি মাংস বিক্রি করতে পারি? স্ত্রীর হাত দুটো জড়িয়ে ধরে অন্ধ দ্রোণ
বলে আজ আমার স্বাদ হচ্ছে, ভগবান যদি আমায় চোখ দিত, আমি তোমার মতো সহধর্মিনীকে বদন ভরে দেখতাম। তোমার মতো সহধর্মিনী পেয়ে আমি ধন্য গো। আমি যদি পারতাম আমিও দিতাম। তুমি নির্দ্বিধায় দান করো। স্বামীর অনুমতি নিয়ে দোকানদারের কাছে এসে ধারালো অস্ত্র নিয়ে নিজের বাম স্তনটি কর্তন করলেন মা ধরা। বাম স্তনটি দোকানদারকে তুলে দিয়ে বললেন, বাবা, নারীর সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে তার স্তন। কারণ নারীর স্তনকে বলা হয় স্বর্ণ পাত্র, সোনার পাত্র। আজকে সামান্য চালের বিনিময়ে আমি আমার এই সোনার পাত্র তোকে দিলাম, দে। মা যখন হাত পেতেছে, দোকানদার বলে উঠল, মা, তুমি অসাধ্য সাধন করলে, তোমার দেহের মাংস আমাকে দিয়ে দিলে, কিন্তু এই যে আমার হাতে মাংসটা তুলে দিয়ে তুমি অঝোর ধারায় কাঁদছো, মানে তোমার চোখে জল পড়ছে। শুনেছি কেউ যদি কাউকে কিছু দেয় আর সেটা দিতে যদি তার কষ্ট হয়, তাহলে সেই ধন নিয়ে নাকি নরকে যেতে হয়। তুমি আমাকে তুলে দিলে কিন্তু তুমি কাঁদছো, তাহলে তোমার এই সম্পদ নিয়ে আমি তো নরকগামী হব। মা, মা ধরা বলল, বাবা, ভালো করে তাকিয়ে দেখ, ভগবান আমাকে দু চোখ দিয়েছে। আজকে আমার বাম চোখে কোনো জল নাই, আমার এই ডান চোখে জল, মানে আমার দক্ষিণ নয়নটা কাঁদছে। আর এই দক্ষিণ নয়নের অশ্রু আমার এই দক্ষিণ স্তনটাকে ভাসিয়ে দিচ্ছে। আজকে আমার এই দক্ষিণ স্তন কেঁদে কেঁদে আমাকে বলছে কি জানিস, যে একই দেহেই তো আমাদের জায়গা ছিল, কিন্তু বাম স্তন গুরু বৈষ্ণবের, গুরু গোবিন্দের সেবায় লাগলো, আর আমি কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। আমি কেন কৃষ্ণ নিতাই গৌর হরি সেবায় বঞ্চিত হলাম। আমরা একই অঙ্গে বসত করে কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। আমরা একই অঙ্গে একই অঙ্গে বসতি করে আমি কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। হাত জোর করে মা বলে, স্তনটি তুলে দিয়ে যেন লেগো কৃষ্ণ সেবাই লেগো, যেন লেগো কৃষ্ণ সেবাই লেগো, যেন লেগো কৃষ্ণ সেবাই লেগো। লেগো কৃষ্ণ সেবাই লেগো। বড় আশা করে আমি সপে দিলাম, লেগো কৃষ্ণ সেবাই লেগো, বড় আশা করে আশা করে আমি সপে দিলাম, যেন লেগো কৃষ্ণ সেবাই লেগো। দোকানদারের কাছে চাল এনে অন্ন রন্ধন করে মা গুরু বৈষ্ণবের সেবা করালেন। গুরুরূপী নারায়ণ বললেন, মা, তোমার ঋণে ঋণী রইলাম, তুমি যশোদা হবে, আমি গোপাল হব, তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে যেদিন প্রভাস যজ্ঞে মিলন হবে। আর বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব বললেন, মা,
মাগো, আমি দোকানদার সেজে তোমায় পরীক্ষা করেছিলাম, তুমি আমাকে তোমার স্তন তুলে দিলে, সেই স্তন থেকে বিল্ল বৃক্ষের বেলগাছের জন্ম হবে, আর সেই বিল্লপত্র এই শিব সেবায় লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃপা করলে তো পাওয়া যাবে, মা যে করে রেখেছে, তাই তো দিবানিশি কৃষ্ণের বাঁশি শুনতে পায়। সখাগণ শোনে বাঁশি আর বেলা নাই, সখাগণ শোনে বাঁশি আর বেলা নাই, গগন শুনে বাসি আরে বেলা নাই। শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে ঈশ্বরায়, শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে ঈশ্বরায়। বাঁশি শুনে বড়াই বুড়ি আইলেন দেখতে বিনোদিনী, বাঁশি শুনে বড়াই বুলি আইলেন দেখতে বিনোদিনী, বাঁশি শুনে বড়াই বড়ি আইলে দেখতে কোনদিনী। যেখানে রাধারানী সেখানে আসছে, হরি 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 বল। আইলেন বড়াই বুড়ি নিতে বিনোদিনী, আইলেন বড়াই বুড়ি নিতে বিনোদিনী। কি নিতে বিনোদিনী, কি নিতে বিনোদিনী, কি নিতে বিনোদিনী, বিনোদিনীকে নিতে, বিনোদিনীকে কিনতে। হ্যাঁ, যদি কিনতে হয় মূল্য প্রেম ভক্তি দিয়েই কিনতে হয়। বিনোদিনীকে কিনতে গেলে অন্য কোনো উপায় নাই। হরি বল হরি বল হরি বল। বড়াইয়ে দেখিয়া রাই মুচু কি হাসে, বড়াইয়ে দেখিয়া রাই মুচু কি হাসে, তখন বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে, তখন বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে, তখন বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে। মাথায় করে দধি দুগ্ধ ঘৃত গোলের পসরা নিয়ে, হরি বল, একজন যাচ্ছে। কেন যাচ্ছে জানেন? কারণ রাধারানী বাদিনীর ঘরে বসে বসে মা যোগমায়াকে স্মরণ করে বলছে, মা আমি বাদিনীর ঘরে বসে থাকি, কৃষ্ণ কথা শুনতে পাই না, কৃষ্ণ কথা বলতে পাই না, কৃষ্ণ কথা বলার মানুষ পাই না। এখান থেকে আমি কৃষ্ণের বাঁশি শুনেছি, তুমি আমাকে কৃষ্ণ চরণে নিয়ে পৌঁছে দাও, তুমি আমাকে কৃষ্ণ চরণে পৌঁছে দাও। বিপদ তারিণী মাগো, তুমি অশেষ দয়া তোমার, আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার। বিপদ তারিণী মাগো, তুমি মাগো জগদম্বা, জগদ্ধাত্রী দয়াময়ী, অভাগিনীর দুঃখ হর মা, শক্তিরূপা ব্রহ্মময়ী। আমার ঘোর বিপদে কে আছে আমার মা, আর কে আছে আমার মা, আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधात्री स्वाहा स्वाहा नमस्तुते। सर्वमंगला मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। এত মধুর যদি জগৎ জননী মাকে কেউ ডাকে, মা কি আর থাকতে পারে? বৃন্দাবনের সব থেকে বুড়ি নাম হচ্ছে বড়াই বুড়ি। সেই বড়াই বুড়ির রূপ ধরে মাথায় করে দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা নিয়ে, গোয়ালাপাড়ার বুড়ি তো, তাই দুধ ঘি দই এইসব মাথায় করে নিয়ে যাচ্ছে। ডাকতে ডাকতে, কোথায় আছিস লো, তোরা সব আমার কাছে আইলো, তোরা কে হাটে যাবিল, ও গো গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবিল, ও গো গোয়ালিনী, ও গো গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবিল,
হাটে যাব করতে বিক্রি কিনি, আজ মথুরার হাটে যাব করতে বিক্রি কিনি, আজ মথুরার হাটে যাব করতে বিচি কিনে, আমরা আজ মথুরার হাটে যাব করতে বিক্রি কিনি, তোরা হাটে যাবি লো ও গো গোয়ালিনী, তোরা কি হাটে যাবে গো ও গো গোয়ালিনী। কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে, দধি দুগ্ধ ঘিত ঘোল বিক্রি করিবারে, দুধ দুগ্ধ ঘিত ঘোল বিক্রি করিবারে। কে যাবি হাটে তোরা, কে যাবি হাটে তোরা, সাজাইছিস কে পসরা, কে যাবি